তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, তো দেখছো রাজ মিনি ডায়েরি। তো প্রথমেই সবাইকে জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম বলার কারণ একটাই, আজকে বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবারে গেছিলাম রাম মন্দিরে, যেটা আছে আমাদের নিউ টাউনে, খুবই কাছে আর খুবই সুন্দর মন্দিরটা। তোমরা সবাই মিলে ঘুরে আসো, কীভাবে যেতে হবে ফুল গাইড দিয়েছি। তো যাও, দেখে আসো, ঘুরে আসো, আর আমাকে কমেন্ট ডাউন করে জানাবে কীরকম লাগলো। আর যদি কোনো প্রবলেম হয় যেতে, আমাকে কমেন্ট করবে, আমি সেখানে হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, চলো ভিডিওতে যাওয়া যায়। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে রাম মন্দিরের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি চিংড়িঘাটা থেকে আমরা সেক্টর 5 হয়ে নিউ টাউনের রাস্তায় উঠবো। আর বলে দিই বন্ধুরা, আপনারা যারা বাই রোড যাবেন না, বাসে করে যাবেন ভাবছেন, তো তাদের সব থেকে সুবিধা হবে আপনারা করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসবেন। ওখান থেকে যে কোনো একটা নিউ টাউনের বাস ধরে আপনারা বলবেন যে ইকো পার্ক মেট্রো স্টেশনের কাছে নামবেন। ওই ইকো পার্ক মেট্রো স্টেশনের কাছে নেমে ওখান থেকে কিন্তু একটা টোটো করে নেবেন। টোটো করলে একদম হাতে গোনা 5 থেকে 10 মিনিট আপনাদেরকে একদম সামনেই পৌঁছে দেবে। তো ওটাই আপনাদের জন্য বেটার হবে। আর যারা বাই রোড যাবেন তারা আমাদের এই রুটটা ফলো করবেন, তো ইজিলি পৌঁছে যাবে। তো আমরা এখন কিন্তু নিউ টাউনের যে বিশ্ব বাংলা গেট আছে ওখান থেকে কিন্তু যেটা ইকো পার্কের দিকে ঘুরে যাচ্ছে, ওই রাস্তাটা ধরে নেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ইকো পার্কে যে মেট্রো স্টেশনটা আছে, মানে যেটা তৈরি হচ্ছে, এখন চালু হয়নি, ওর পাশের থেকে এই রাস্তাটা যাচ্ছে, একদম সোজা রাস্তা। দেখতেই পেলেন ওখানে টোটো দাঁড়িয়ে আছে অনেক, ওখান থেকে যে কোনো একটা টোটো করে নিলে আপনাদের ইজি হবে। হেঁটে চাইলে যেতে পারেন, কিন্তু হেঁটে গেলে একটু সময় লাগবে এই আর কি। চাইলে আপনারা ওখান থেকে টোটো করে যেতে পারে। তো একদম সোজা এলেই দেখতে পাবেন আমাদের বজরংবলীজির একটা বড় মূর্তি সামনেই। তো এটাই হচ্ছে রাম মন্দির। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে তারপর দেখাচ্ছি কি কি আছে। তো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন এখানে সব নারকেল বাঁধা আছে। এইগুলো কিন্তু আপনার যারা নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য এগুলো মানত করে বেঁধে যায় পুজো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো এখানে খাবারও দোকান আছে ভিতরে, আপনারা চাইলে ওখানে কিছু খেতেও পারেন। আর বন্ধুরা, এইটা দেখুন, বাবা ভোলানাথের এত বড় মূর্তি আর বজরংবলীর পাশেই এত বড় মূর্তি, মানে দেখতেই সত্যি একটা আলাদাই অনুভূতি লাগে। আপনারা যদি যান এই জায়গাটা নিশ্চয়ই দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এখানে সবাই দাঁড়িয়ে ফটোও তুলছে। আর এইটা হচ্ছে বন্ধুরা মূল মন্দিরের গেট। এখানে কিন্তু আপনাদেরকে জুতো খুলে রেখে যেতে হবে, কোনো চার্জেস নেই, বাট ওনারা বলে আপনারা যা খুশি হয়ে দেবেন, মানে আপনারা যা ইচ্ছা দিতে পারেন, সে 10 টাকা 5 টাকা যাই হোক। তো ওখানে জুতো পরে কিন্তু ভিতরে অ্যালাউ। তো বন্ধুরা, প্রথমেই চলে এলাম বাবা খাটু শ্যামজির দর্শন করতে। তো এটাই আপনাদের প্রথমেই পড়বে এই মন্দিরটা, একদম লেফট হ্যান্ড সাইডেই। এইখানে এসে বাবা খাটু শ্যামজির দর্শন করে নিলাম।
তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এখানেই আছে প্রভু শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণজি, সবার মূর্তি এখানেই আছে। মানে মূল মন্দির বলতে পারেন এটাই। এখানে নানান দেবী দেবতার মূর্তি আছে, রাধা কৃষ্ণ থেকে শুরু করে আমাদের প্রভু জগন্নাথের সব রকম মূর্তি আছে। তো ওগুলো আপনাদের ঘুরে ঘুরে দর্শন করেছি, তো আপনারাও দর্শন করুন। যেখানে প্রভু শ্রীরাম সেখানে তো বজরংবলীজি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বজরংবলীজির মূর্তি প্রতিষ্ঠিত করা, তা আপনারাও দর্শন করে নিন। তো বন্ধুরা আপনারাও প্রভু শ্রীরামজি, মা সীতা, লক্ষ্মণজির দর্শন করে নিন। আর নিশ্চয়ই কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীরাম। তো আজকের এইটুকুই বন্ধুরা, তা আপনাদের পুরোটা ঘুরে দেখালাম রাম মন্দিরটা কতটাই সুন্দর, তা আপনারা নিশ্চয়ই দেখলেন। তা আপনারাও যান, ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আপনাদেরও ভালো লাগবে। আর রোডের গাইড আর বাস রুটের গাইড দুটোই দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে একটা কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো। তো চলুন বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণের জন্য বাই।